মধ্যে এই ভিডিও গেমস খেলা, ওরা ফ্রি ফায়ার খেলে, মোবাইলে ফ্রি ফায়ার খেলতো দুইজনই। এই ফ্রি ফায়ার খেলা নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব, মারামারি, এবং আসলে অন স্পটে হঠাৎ করেই ঘটনাটি ঘটেছে। এটি কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা বলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়নি। আর তারা সমবয়সী, দুইজনের বয়সী 10-12 বছরের মধ্যে। ওই ছেলেটি তার বন্ধু এবং তারা একই সাথে একটি দাওয়াত খায়, একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াতে ছিল। সেখান থেকে আসার পথে এই দুইজনই হচ্ছে মোবাইলে ভিডিও গেমস খেলে। তো যে ছেলেটি মারা গেছে তার একটি ফোন আছে, তার বাবা তাকে একটি দামি ফোন কিনে দিয়েছিল, স্মার্টফোন। তো ওই ফোনে ভিডিও গেমস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া, এবং সেটি সূত্র ধরেই একজন আরেকজনকে মাথায় ইটের টুকরা দিয়ে আঘাত করে, এবং ফলে ওই ছেলেটি যে আবির, সে মারা যায়। পরে আমরা রাত্রে আনুমানিক 3টা থেকে 4টা এই সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করি। মোবাইলটাও তার কাছ থেকে পাওয়া গেছে এবং উনিও স্বীকার করেছেন। না, এখন পর্যন্ত আমাদের যে তদন্ত, সেখানে আমরা এখন পর্যন্ত অন্য কারো পাচ্ছি না। বাট আসলে তদন্ত এখনো চলমান আছে, যেহেতু মাত্র 12 ঘন্টা 16 ঘন্টা পার হয়েছে। আমরা এখনো আমাদের তদন্ত চলমান রেখেছি, যদি কেউ থাকে অবশ্যই পাওয়া যাবে। তবে আমাদের এখন পর্যন্ত প্রাথমিক যে তদন্তে যেটা আমরা পাচ্ছি, যে অন্য কেউ ছিল না, একাই ছিল। আচ্ছা, এটা আসলে একটা, যখন ছোট বাচ্চা, যেহেতু এরকম একটা দুর্ঘটনা হয়েছে, মানুষের দাবি থাকাটা খুবই স্বাভাবিক এবং সন্দেহ থাকাটাও স্বাভাবিক। আমরা আসলে এখন পর্যন্ত যা পাচ্ছি সেটা আপনাদেরকে জানালাম, বাট তদন্ত এখনো চলমান আছে, যদি কেউ থাকে অবশ্যই বের করা হবে। তবে আমাদের এখন পর্যন্ত মানে প্রাথমিক যে আমরা তদন্ত যা পাচ্ছি, অন্য কেউ ছিল না, এটা দুইটা বন্ধুর আমার মনে হয় যে তদন্তের স্বার্থে আসলে আমরা আর ডিটেলস আপনাদেরকে না বলে, যেহেতু খুবই অল্প সময় পার হয়েছে এবং আমরা এখনো মানে অনুসন্ধান চালাচ্ছি, আমাদের তদন্ত থেমে নেই। আমার মনে হয় আর ডিটেলসে না যাওয়াটা বেটার।